ছোট ভাই এবং ইতালিতে মৌলভীবাজারবাসীর আয়োজনে বিএনপি নেতার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ইতালি থেকে শাহীন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাহিদুর রহমানের সমর্থনে ইতালিতে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়। মৌলভীবাজারবাসীর আয়োজন অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব তৌহির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতালি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জায়েদুল হক মুকুল। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহিদুর রহমান বলেন, দেশের স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় অঙ্গীকারবদ্ধ। এ কারণেই দেশি বিদেশি অনেক শক্তি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনাব মাহিদুর রহমান মাহিদ ভাই আমাদের মাঝে আজকের প্রধান অতিথি হিসাবে আজকে এখানে এই অনুষ্ঠানটুকু অলংকারিত করেছে। আমি ইতালি বিএনপির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ইতালিতে আসার আজকে আমার 12-13 বছর হয়ে গেছে। 13 বছর থেকে দেখছি মাহিদ ভাই অনেক স্মার্ট একজন ব্যক্তি, স্মার্টলি চলাফেরা, স্মার্টলি কথাবার্তা এবং সাংগঠনিক একজন মানুষ। এই ইতালিতে অনেক কমিটি হয়ে গেছে। এই মাহিদ ভাইয়ের হাত ধরে অনেক নেতা তৈরি হয়েছে। এই মাহিদ ভাইয়ের হাত ধরে আমরা চাইব এখন আগামীতে জনাব তারেক রহমান সাহেব আমাদের মাহিদুর রহমান সাহেবকে মৌলভীবাজারের যে কোনো একটি আসন থেকে আমাদেরকে মাহিদ ভাইকে কেন্দ্রীয় নেতা হিসাবে আমাদেরকে উপহার দিবেন। ওনার যেই পদক্ষেপ, ওনার যেই কর্মী বান্ধব মন মানসিকতা, ওনার যে দলের ভালোবাসা, উনি যে দলের জন্য যে শ্রম দিয়েছে, উনি যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, উনি যে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দল করতে গিয়ে উনি যে কত নির্যাতিত হয়েছে, কত অপমান হয়েছে, সেগুলো যখন আমাদের চিন্তা করা মনে আসে তখন আসলে আবেগফুট হয়ে যায়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক সহসভাপতি সাজ্জাতুল কবির, সহসভাপতি জহিরুল আলম, মঈনুল আলম খোকন, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট কামরুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহ মোহাম্মদ তৌহিদ কাদের, যুগ্ম মহাসচিব কাজী আবুল বাশার, আলামিন বিশ্বাস, জুয়েল আহমেদ, জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হীরা। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ফজলুর রহমান, রানা মিয়া, কাদের মিয়া, গাউসুজ্জামান গেন্দু, শাকিল আহমেদ, সাব্বির আহমেদ, স্বপন আহমেদ, মুসলিম মিয়া, বিজয় খর, আরিফ আহমেদ আরফিন এবং আতিক আহমেদ। আমাদের ডোরে ডোরে নেতার কাছে উনি হাত মিলাইতেন, কথা বলতেন। এরকম ধরনের একজন মানি গুণী লোককে যদি আমরা আগামীতে সংসদ নির্বাচনে যদি প্রবাস থেকে যেইটা ওয়াদা করছে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যদি আমাদের এই প্রবাসী যারা আমরা রাজনীতি করি, যদি আমাদের প্রবাসের পক্ষ থেকে হয়, উনি এমপি হবেন এবং ভালো একটা ক্যাবিনেট নিয়ে আবার ইটালির মাটিতে ফিরে আসবেন, আমি এই প্রত্যাশায় রাখি। অনুষ্ঠানে ইতালি যুবদলের পক্ষ থেকেও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন সভাপতি জাকির হোসেন গনি, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ তাজুল। এই মত বিনিময় সভা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় রাজনীতির সঙ্গে প্রবাসীদের সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আশা করি মাহিদ ভাই মনোনদীর বাঙ্গনটার বিষয়ে তিনি সুন্দর একটি বক্তব্য রাখবেন। মাহিদ ভাই সাথে আমার পরিচয় 1992 সালে। তো আমি ইতালি বিএনপির যে এখানে ছোটন ভাই আছেন, আমার সালাম সাহেব আছেন, আমাদের সজ্জাদুল কবির সাহেব আছেন, আমাদের সিরাজ সাহেব আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট আরও কে আছেন এখানে, স্বাধীনতার ঘোষকের দল, মুক্তিযোদ্ধার দল, এই দলকে অনেক বাংলাদেশ স্বার্থবিরোধী অনেক অপশক্তি যারা আছে দেশে এবং বিদেশে, তারা এই দলটাকে চায় না। কারণ এই দল ক্ষমতায় থাকলে তো দেশের স্বার্থবিরোধী চুক্তি বিশেষ করে বিদেশি শক্তি করতে পারবে না।